কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও, যেটার নাম হচ্ছে বার্থডে শপিং ভিডিও। মানে কিছুদিন আগেই আমার বার্থডে গেছিলো, সো সেই বার্থডেতে আমি কিছু শপিং করেছি, গিফটও পেয়েছি। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী শপিং করলাম আর কে কী গিফট দিল। সো এমনও কিছু আমাকে কেউ এত বড় সড়ো কিছু গিফট দেয়নি, তো সেটা সবার লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি কিছু প্রোডাক্ট কিনেছি আমি বাইরে ঘুরতে যাওয়ার জন্য, আউটিংয়ের জন্য বা অফিসে পরে যাওয়ার জন্য অ্যাজ আ বার্থডে শপিং হিসাবে। কারণ বার্থডেতে কিছু কেনাকাটা না করলে ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না। তো চলো এবার তোমাদের সাথে এক এক করে শেয়ার করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি যে আজকে যতগুলো আমি প্রোডাক্ট দেখাবো সবগুলোই 500-এর মধ্যেই রয়েছে। আমি এমন কোনো 1000 রুপিসের উপরে আমি শপিং করি না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো 1000-এর উপরে আমি কখনো ভিডিও দেখাইও না। আর আমি নিজেও কেনাকাটা করতে পছন্দ করিও না, কারণ জামা কাপড় আজকালকার দিনে যেগুলো ট্রেন্ডে চলে সেগুলো 1-2 মাসই ট্রেন্ডে চলে, দেন ওগুলো আবার আউট হয়ে যায় ট্রেন্ড থেকে। তো সেই কারণে আমি ট্রেন্ড ফলোও করি না, আর আমি ট্রেন্ডিং ওয়াইজ ড্রেস কিনিও না। যেগুলো আমার অফিস পারপাসে আমি পরে যেতে পারি আমি সেগুলোই সাধারণত কিনে থাকি। তো আজকেও আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেখানেও আমার এই ধরনেরই ড্রেসগুলো থাকবে। তো এই হিসাবে আমি আমার বার্থডে শপিংটা করেছি। তো চলো সবার প্রথমেই, আর আজকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে যতগুলো আমি শপিং করেছি একটাও অনলাইন শপিং নয়, সব আমি অফলাইনে শপিং করেছি, মল থেকে শপিং করেছি। সো ফার্স্ট যে প্রোডাক্টটা তোমাদের সাথে আমি দেখাবো, এটা এই ভিডিওর সব থেকে ফেভারিট প্রোডাক্ট আমার, সেটা হচ্ছে এই কুর্তিটা। দেখতে পাচ্ছ, কালারটা দেখেই তোমাদের পছন্দ হয়ে যাবে। আমি জানি তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের এই কালারটা প্রচণ্ড ভালো লাগবে, কারণ এই কালারটা আমার ফেভারিট কালার। সো এই ধরনের কালার আমি যখনই যেখানেই দেখি না কেন আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায়। আর এটা আমি যখনই দেখেছি, আমি দেখার সাথে সাথে আমি বুনুকে বলেছি এইটা তো আমি কিনবই, যতই দাম হোক আমি তো এটা কিনবো। সো এটা আমি কিনেছি ঠিকই, বাট এটা আমি এখন কোথাও পরবো না, এটা আমি রেখে দিয়েছি দুর্গাপূজাতে আমি এটা পরবো বলে। সো এটা দেখতে পাচ্ছ এই ধরনের কিছু একটা মানে দেওয়া রয়েছে, মডেল পড়েছে সেটাতে এরকম লাগছে, এই যে দেখতে পাচ্ছ কিছুটা। তো এটা তোমরা ভিডিওতে যে ধরনের কালার দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি তো এটা দেখতে এটা সেই রকমই কালার। অ্যান্ড এটার প্রাইস পড়েছে, দেখতে পাচ্ছ কি আদৌ দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তো এটার প্রাইস পড়েছে 299। অ্যান্ড এটা রাউন্ড নেকের মধ্যে রয়েছে। আমি কুর্তিটা খুলেই দেখাচ্ছি। তো এটা এখনও পর্যন্ত আমি পুরো দেখিনি। এটার স্লিভস দেখতে পাচ্ছ 3/4 স্লিভস রয়েছে। অ্যান্ড হাতের এখানে এরকম ধরনের, এটাকে গোটাপত্তি ওয়ার্ক বলে, ওর আই ডোন্ট নো এটাকে কী বলে, বাট হাতের এখানে কাজটাও খুবই সুন্দর, মানে সিম্পল একদম এলিগেন্ট টাইপের একটা কুর্তি তোমরা বলতে পারো। আর গলাটা নেক ডিজাইনটা এরকম রাউন্ড নেকের মধ্যে রয়েছে, অ্যান্ড ডিজাইনটা কিছুটা এরকম রয়েছে। আর এরপরে নিচের দিকে আর কোনো ডিজাইন নেই, নিচের দিকটা এরকমই নর্মালি এরকম রয়েছে। তো এই কুর্তিটা বাড়িতে কোনো যদি অকেশন থাকে, বাড়িতে কোনো পুজো থাকে, সেই ক্ষেত্রে আমি এটা পরতে পারি। আদারওয়াইজ এটা যদি আমার বাইরেও কোথাও পরে যেতে ইচ্ছা করে তাহলে আমি এটা পরতে পারি। খুবই সুন্দর একটা এলিগেন্ট একটা কুর্তি। অ্যান্ড এটার প্রাইস পড়েছে 299। আর এটা আমি সাইজ অর্ডার করেছি মিডিয়াম। ওকে, সো লাস্ট যে প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা আমি কিনেছিলাম স্টাইল বাজার থেকে। সো এবার আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমি কিনেছি বাজার কলকাতা থেকে। ওকে, তো চলো এবার নেক্সট আইটেম দেখানো যায়। নেক্সট যেটা রয়েছে সেটা হলো একটা কুর্তি। অ্যান্ড এটা দেখতে কিছুটা এই ধরনের, এটা একটা শর্ট কুর্তি। ওকে, তো এই ধরনের কুর্তি আমি আগে কখনো পরিনি। শর্ট কুর্তি নর্মালি যেরকম হয় আর কি, যেরকম সেরকমই পরেছি, বাট এটা শর্ট কুর্তির মতোই কিন্তু একটু আলাদা ডিজাইনটা। তো সেই জন্য এটা আমার চোখে লাগে, ডিজাইনটা খুবই সুন্দর, একটা ইউনিক ডিজাইন দেখে। আর এটার কালারটাও এতটা সুন্দর, একটু মারুন, মানে ডার্ক মারুন কালারের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমার উপরে কত সুন্দর লাগছে প্রিন্টটা দেখতে। অ্যান্ড এটার স্লিভসটা দেখতে পাচ্ছ 3/4 স্লিভ যেটা বলে আর কি, সেরকমই রয়েছে। আর নর্মাল একদমই উপর দিকে যেরকম ডিজাইন নিচের দিকেও সেরকমই ডিজাইন। অ্যান্ড এটার প্রাইস রয়েছে অনলি 199। ওকে, 199 রয়েছে। অ্যান্ড এটার সাইজ রয়েছে মিডিয়াম সাইজের মধ্যে। ওকে, তো চলো এরপরের আইটেমটা দেখা যাক। এরপরের যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে সব থেকে দামি অ্যান্ড আমার বলতে পারো সেকেন্ড ফেভারিট। কারণ ফার্স্ট যেটা ছিল সেটা তো ফার্স্ট আইটেম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট। তো কুর্তিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কুর্তি পরতে প্রচণ্ড ভালোবাসি, সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারো।
তো এটা হচ্ছে এই কুর্তিটা, দেখতে পাচ্ছ সামনের দিকে ডিজাইনটা, দেখো ডিজাইনটা কি সুন্দর আসছে। সামনের দিকে এটা রাউন্ড নেক রয়েছে, ওকে, পুরোপুরি রাউন্ড নেক। স্লিভসটা দেখতে পাচ্ছ, স্লিভসের মধ্যেও কি সুন্দর কাজ করা রয়েছে, নর্মালি কত সুন্দর কাজ করা রয়েছে। আর এই ধরনের ডিজাইন আমার সত্যি প্রচণ্ড ভালো লাগে। দেখতে পাচ্ছ পুরো কুর্তি জুড়ে কিন্তু কাজ রয়েছে, নিচের দিকেও এই ধরনের ডিজাইন রয়েছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, দেখতে পাচ্ছ পুরো কুর্তিটার মধ্যে ডিজাইন রয়েছে। সামনের দিকে, পিছন দিকে কিছু নেই, পিছন দিকে একদমই সিম্পল নর্মাল। সো এই কুর্তিটার প্রাইস পড়েছে 399, যেটা আমার মনে হয় কুর্তি হিসাবে খুবই সুন্দর। বাট এটা রিয়ন ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে, এটা কটন নয়। অ্যান্ড এটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি, ওকে। সো এই কুর্তিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড। সো এটা তো আমি বাইরে পরে যাবোই না, এটা আমি রেখে দেবো, এটা আমি কোনো পূজা অকেশনে আমি এটা নিশ্চয়ই পরবো, ওকে। তো এরপরে ওখানে বাজার কলকাতাতে কিছু ডিলস ছিল, মানে 99-এ যদি তুমি কেনাকাটা করো, একটা কিনলে এরকম এই ধরনের তুমি নেল পলিশ পাবে। নেল পলিশের তুমি যদি 3টা নেল পলিশ কেনো তাহলে তুমি 99-এ পাবে। তারপরে সেখানে রুমাল বিক্রি হচ্ছিলো, হ্যাঙ্কি ছিল, তো এই ধরনের কিছু ওয়েট ওয়াইপসগুলো ছিল, ঠিক আছে। তো এর মধ্যে একটা আমি নিয়েছি রোজ, একটা নিয়েছি অ্যালোভেরা জেল, আর একটা ওকে পেয়ে গেছি, আরেকটা আমি নিয়েছি মিন্ট ফ্রেশের মধ্যে, ওকে। সো এই 3টে আমার কাছে কস্ট নিয়েছে 99, যেটা আমার মনে হয়েছে যে সেই হিসাবে বেশ ভালো। এবং এগুলো একটাতেই 25 পিস রয়েছে, এটাতে 25, এটাতে 25, এটাতে 25। সো যেটা আমার মনে হয়েছে এটা ভালো আমার পক্ষে, তো সেই জন্যই আমি এটা নিয়ে নিয়েছি, দরকার পড়তেই পারে, ওকে। তো এরপর আমি চলে এসেছি একদম লাস্ট আইটেমে। তো এই আইটেমটা দেখানোর আগে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমি জাস্ট নর্মালি বাজার কলকাতাতে গেছিলাম, আমি ভাবতে পারিনি যে শপিংটা এতটা হয়ে যাবে। তো হয়েছে কি, আমি কুর্তি কিনেছি, 2টো কুর্তি অ্যান্ড একটা লেগিংস নিয়েছি। তো এই সবগুলো মিলিয়ে আমার ওটা নিয়েছি, আর হচ্ছে যে দেখালাম যে এই ধরনের ওয়েট ওয়াইপসগুলো এগুলো নিয়েছি। তো এই সব করে আমার পারচেস করে আমার হয়েছে 996, এটা আমার বিল ছিল, ওকে। তো এবার এতগুলো যখন নিয়েছি আমাকে একটা ব্যাগ, তো ক্যারি ব্যাগ তো নিতেই হবে। তো ক্যারি ব্যাগ, একটা ব্যাগ আছে 5 টাকার অ্যান্ড একটা ব্যাগ আছে 10 টাকার। তো ওদের ওখানে এরকম ছিল যে 500 টাকার শপিং করলে আপনাকে একটা টিফিন বক্স দেওয়া হবে, সেটা প্রাইস পড়বে 199। বাট ওই টিফিন বক্সটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 500, বাট ওটাই আমি পাবো 200 টাকার মধ্যে। তো এরকম কিছুটা মিডিয়াম সাইজের মধ্যে ছিল। তো আমি বললাম যে আমি এই ধরনের বক্স নিয়ে কী করবো, আমার অলরেডি টিফিন বক্স আছে, তো এটা আমার পক্ষে কিনে আমি কী করবো, আমার দরকারই নেই, আমি কিনবো না। তো তারপরে ওরা আবার ভালো করে একটু হিসাব করলো, হিসাব করে দেখলো যে আমার টোটাল বিল হয়েছে 996। তো তখন ওরা বললো যে আমাদের 1000 যদি পারচেস করা হয় 1000 রুপিসের উপরে, তাহলে আমাদের এখানে আছে একটা ব্যাগ দেওয়া হয়, লাগেজ ব্যাগ টাইপের একটা ব্যাগ রয়েছে, যেটার অ্যাকচুয়াল প্রাইস রয়েছে 999, 1000 রুপিস, সেটা আপনি পাবেন 200 টাকার মধ্যে, 199-এ। তো আমি বললাম কই দেখান ব্যাগটা দেখি। তো এরপরে ওরা আমাকে এই ব্যাগটা দেখালো, দেখতে পাচ্ছ তোমরা, এই ধরনের একটা ব্রাউন কালারের ব্যাগ, কিছুটা এরকম দেখতে, পিছন দিকটা এরকম টাইপের। তো এটার মধ্যে এরকম ধরনের হ্যান্ডেলস রয়েছে, ওকে। এইভাবেও ধরা যাবে, এইভাবেও ধরা যাবে, ওকে। তো বাট আমার তো পারচেস করে আমার 996 হয়েছে, এবার আমি কী কিনবো আমি মানে বুঝতে পারছিলাম না। তো তারপরে ওরা আমাকে বললো আপনি তাহলে একটা কাজ করুন, আপনি একটা ব্যাগ কিনে নিন, যে ব্যাগটার প্রাইস রয়েছে 10 টাকা, ওই ব্যাগটা কিনে নিন, তাহলে আপনার 1000-এর উপরে বিল চলে যাবে, কারণ আমার বিলই হয়েছে 996। এবার 4 টাকার জন্য আমি কী কিনবো, তো আমি সেটা বুঝতে পারছিলাম না। তখন ওরা বললো ঠিক আছে, তাহলে আপনি এরকম একটা কিছু কিনে নেন, কিনে নিলে তাহলে আপনার এই ব্যাগটা আপনি তাহলে পেয়ে যাবেন। তো এরপরে এই ব্যাগটা আমি কিনে নিয়েছি 199, ওকে। তো এটা ব্যাগটা অ্যাকচুয়ালি প্রাইস ছিল, এখানে লেখা রয়েছে 999, এবার আমি জানি না অ্যাকচুয়ালিতে এটা কতই। তো এটা 199-এ আমি এটা পেয়ে গেছি। সো এই ছিল আমার আজকের ভিডিও, এটি তোমাদের সাথে শেয়ার করা ছিল। ও আচ্ছা সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সাথে বার্থডে যেটা আমি গিফট পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট ওয়েট। সো এটা হচ্ছে আমার গিফট, চলো দেখা যাক কী আছে এর মধ্যে। তো বেসিক্যালি এটা শ্রীলেদার্স থেকে কেনা, টানটানা। তো এটা হচ্ছে একটা ব্যাগ, ব্যাগটার কালারটা খুব সুন্দর, একটা ব্লু, একদম আকাশি নীল কালারের একটা ব্লু যেটা হয় আর কি, সেই ধরনের ব্লু। তো এটা আমি এখনো পর্যন্ত খুলেও দেখিনি অ্যাকচুয়ালি, এর ভিতরে
অনেক কাগজ টাগজ আছে, সেগুলো আমাকে সরাতে হবে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ এটা শ্রীদার্সের একটা লোগো লাগানো আছে। তো ব্যাগটার সামনেও এরকম, পিছনে এরকম। এটাকে আমি দুই রকম স্টাইল করে নিতে পারি, এইভাবেও আমি নিতে পারি, চেন টাইপের রয়েছে। অ্যান্ড ভিতরে এটার ওয়েট, ওকে, তো ভিতরে এটার বেল্ট টাইপেরও রয়েছে, বেল্ট হিসাবেও আমি এটাকে ইউজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে আমার গিফট আইটেম। এই একটাই গিফট পেয়েছি আমি। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা নর্মালি একটা ভিডিও ছিল, যেটা আমি আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার, তাই আমি শেয়ার করেছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে এরপরে কোনো নেক্সট ভিডিওতে। আর এরপরে আমি আরও অনেক মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যেরকম আমি ভেবেই রেখেছি মিশো হল ভিডিও আমি একটা কিছু বানাতে চলেছি। তো তোমরা যদি দেখতে চাও মিশো হল ভিডিও, তাহলে স্টে টিউন অ্যান্ড আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলোর জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই।